নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পুডিং বানানোর জন্য দুটো পাকা আম নিয়ে নিয়েছি, জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ছুরি দিয়ে আমের বোটাটা কেটে নেব আর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা বটি দিয়েও আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। খুব তাড়াতাড়ি আমের পুডিংটা বানিয়েছি, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম, আমের পাল্পগুলো ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই আমের পুডিংটা খুব সহজেই আপনারা খুব কম উপকরণ দিয়ে ঘরেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমগুলো সব কাটা হয়ে গেছে। 500 গ্রাম দুধ আমি ফুটিয়ে একটু ঘন করে 300 ml অবধি জাল দিয়ে নিয়েছি। আমের পাল্পগুলো সব একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। একবার মিক্সিং জারটা ঘুরিয়ে নেব। একটু আমের পাল্পগুলো ছোট ছোট হয়ে গেছে। এবার এতে দেব কিছু উপকরণ। 4 চামচে চিনি দিয়ে দিচ্ছি। চিনি মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর 500 গ্রাম দুধকে ফুটিয়ে 300 ml করে রেখেছি। দুধটা আমি ঢালছি, দেখুন কতটা ঘন দুধ। আর অল্প দুধ আমি বার করে রেখেছি, সেটা পরে আমি আপনাদেরকে জানাচ্ছি সেই দুধে কি করব। ভালোভাবে মিক্সিটা আর একবার চালিয়ে নেব, একটা মিহি পেস্ট করে নেব। দেখুন কত সুন্দরভাবে পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এই রকমইভাবে আমের পেস্টটাকে বানিয়ে নিতে হবে। খুব পাতলাও নেই আর খুব ঘনও নেই। কড়া বসিয়ে দিয়েছি। এই সময় আঁচটা আমার একদম লো ফ্লেমে আছে। আমের পাল্পগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে ভালোভাবে কালার আসা অবধি আমের পাল্পটাকে হতে দেব। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, এখন আরও হবে। যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যখন আপনারা গুলবেন ঠান্ডা দুধে দেবেন, গরম দুধের ব্যবহার করবেন না। আমি যখন দুধটা আমের সঙ্গে মিক্সিং জারে পেস্ট করছিলাম ঠান্ডা করে নিয়েছিলাম। বেশ অনেকটাই আমের পাল্পটা ঘন হয়ে গেছে। এবার আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় অনবরত চালাতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। একটু ঘন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে আমের পাল্পটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। একটা এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে ঘি লাগিয়ে দিয়েছি যাতে পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব সহজেই বেরিয়ে যায়। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 1 ঘন্টার জন্য রেখে দেবো। সঙ্গে সঙ্গে আপনারা ফ্রিজে রাখবেন না। আধ ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে। এবার আমের পাল্পটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। দেখুন 2 ঘন্টা পরে কি সুন্দর করে জমে গেছে। এবার একটা প্লেটে আমি আপনাদেরকে বার করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দুটো আম দিয়ে আমের পুডিং। আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত পারফেক্ট হয়েছে।
যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য নমস্কার। দেখুন কত সুন্দরভাবে পুডিংটা আমার তৈরি হয়েছে। আপনারাও খুব সহজে এই রকম বাড়িতে পুডিং বানিয়ে নিন।